সঙ্গে হ্যান্ডেল করছে বিষয়টা, তাদের সঙ্গে বোধহয় একটা শান্তি আলোচনা চলছিল। শান্তি আলোচনা চলার মধ্যে এমন কি ঘটলো যে তালেবানরা এই ধরনের একটি আক্রমণ করতে পারলো? তারা বলছে যে সেনাবাহিনী তাদের চলমান যে অভিযান, সেই অভিযানের প্রতিশোধ নিতে তারা এটা করেছে। তালেবান ঘাঁটিতে যে অভিযান, সেটি প্রতিশোধ নিতে করেছে একদম স্পষ্টভাবে। প্রতিশোধের কিন্তু শিশুদের উপরে শিশু হত্যা করে প্রতিশোধ, এটা কিন্তু কেউ সমর্থন করবে না। এখানে বলা হচ্ছে যে দু একজন বিশ্লেষণ আমরা টেলিভিশনে সারাদিন দেখলাম, যে তাদের টেলিভিশনে বলছে যে সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করার জন্য তাদের বাচ্চা, এখানে বেশিরভাগই তাদের বাচ্চারা পড়ে, এবং যে শিক্ষকরা মারা গেছেন তাদের স্ত্রীরা, বেশিরভাগ বেসামরিক মানুষের চেয়ে সামরিক মানুষের সন্তানরা এখানে বেশি পড়ে, এই কারণে তারা এটি করেছে, এরকম ব্যাখ্যা দু একটি জায়গায় উঠে এসেছে। আপনার কি মনে হয় যে এই ঘটনার পরে সেনাবাহিনীর মনোবল দুর্বল হবে? তারা তো আরো হিংস্র হয়ে উঠবে, আক্রমণাত্মক হয়ে যাওয়া উচিত। এবং আমরা দেখেছি যখন ঘটনাটা ঘটেছে, অভিযান চালাতে হলে সাধারণ নিয়মে কিছুটা সময় নেওয়া হয়, আলোচনা করা হয়, বা সম্ভাবনা নানান ধরনের বিভিন্ন সম্ভাবনা, বিভিন্ন দিক এক্সামিন করা হয়। কিন্তু এই ক্ষেত্রে আমি যতটুকু দেখেছি যে খুব বেশি সময় সেনাবাহিনী নেয় নেই অপারেশন শুরু করার আগে। তার মানে কি, তারা কোনোভাবেই সময় দিতে রাজি ছিল না। এবং এই ঘটনার পরে মনোবল দুর্বল করে যত দূরের কথা, আমার মনে হয় যে তালেবানদের সামনে আরও অনেক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তারা যে ঘটনাটা ঘটিয়েছে সেই ঘটনাটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। প্রতিশোধ নেওয়ার নানা পথ থাকতে পারে। যারা তাদের উপর অ্যাটাক করছে, তারা তাদের উপরে সরাসরি করতে পারতো। কোনোভাবেই শিশুদের এইভাবে খুন করা, এটা একটা সভ্য বললে বোধহয় কম বলা হবে, এই ধরনের কাজ কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমরা আপনার কাছে আসবো একটি বিরতির পর। আরেকটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দেখছেন বাংলাদেশ এখন। কথা বলছিলাম পাকিস্তানের একটি স্কুলে তালেবান জঙ্গিদের হামলা নিয়ে। প্রিয়জন ভাই, আপনার কাছে জানতে চাইব এই বিষয়টি। এর চাইতে নিষ্ঠুর, বর্বর, পৈশাচিক ঘটনা সম্প্রতি পৃথিবীর ইতিহাসে ঘটে নাই। যেটা হয়েছে যে ইসরায়েলের অ্যাটাক যেটা ফিলিস্তিনিদের উপর হয়েছে, সেটাও এইরকম একটি আঘাতে এইরকম ভয়াবহ অবস্থা তৈরি হয়নি। এবং পাকিস্তানের এই যে তালেবানদের উত্থান এবং তাদের এই যে ধারাবাহিক কর্মকাণ্ডের ফলে পাকিস্তান গোটা সমাজটাই কিন্তু খুব অস্থির। যেমন আপনি যেখানেই যান পাকিস্তানে, একটা শপিং মলে যাচ্ছেন, একটা বড় রেস্টুরেন্টে যাচ্ছেন, যেখানে মানুষের গ্যাদারিং একটু বেশি, সেরকম জায়গায় যাচ্ছেন, যার সামান্য বিত্ত আছে, সেরকম প্রত্যেকটা লোক, প্রত্যেকটা এলাকা সশস্ত্র বন্দুকধারীরা পাহারা দেয়। 4-5টা দোকান এক জায়গায় থাকলেই সেখানে তারা সবাই মিলে বন্দুকধারীদের হায়ার করে, এবং সেই ব্যবস্থা সরকার অনুমোদন করেছে। রেস্টুরেন্ট যেখানে একটু বেশি ভিড় হয়, সেখানেও দেখা যায় যে মোড়ে মোড়ে চারপাশে বন্দুকধারীরা দাঁড়ায় আছে। অর্থাৎ অস্বাভাবিক পরিস্থিতি, নিরাপত্তাহীনতা এই পরিমাণ প্রকট। তো সেখানে এই নিরাপত্তাহীনতাটা কিন্তু তৈরি হয়েছে তালেবানদের কারণেই প্রধানত। এখন এই তালেবানদের সঙ্গে সরকার কি ধরনের নেগোসিয়েশন করবে বা না করবে সেটা তাদের হিসেব। কিন্তু তালেবানরাই যে সত্যি সত্যি ধর্ম উন্মাদনা থেকে এটা করছে না অন্য কারো মদতে করছে, তাও কিন্তু নিশ্চিত নয়। এবং আপনি জানেন যে এই তালেবানটা এত শক্তিশালী হয়ে ওঠা, এই তালেবানটা গঠিত, হ্যাঁ তাই তো, আইসিস যেমন বা আইএস যেমন, এটা তো এখন আর অস্পষ্ট নেই যে এটা সাম্রাজ্যবাদীদের একটা কৌশল হিসেবে। তালেবানদের জন্ম হয়েছিল কিন্তু আমেরিকার হাতে। সেটা হলো সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়ন দখল করতে আসলো, তখন এদেরকে মদত দিয়ে সৃষ্টি করেছে। এখন সেখানে যাই হোক পরিস্থিতির একটা কিছু হয়েছে, কিন্তু এখন পাকিস্তানে তারা চড়াও হয়েছে, এর উদ্দেশ্য কি সেটাও কিন্তু ভেবে দেখার দরকার আছে, নাম্বার 1। নাম্বার 2, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে এরা বলছে যে প্রতিশোধ নেয়ার জন্য শিশু হত্যা,
এই কল্পনার বাইরে। এবং ভয়ঙ্কর। এখানে আমরা কিছু ইয়ে পেয়েছি, ফক্স পপ যেটা আমরা বলি, বাচ্চাদের কথা পেয়েছি। সেখানে বলা হচ্ছে যে তারা, আমরা হলের ভেতর অনুষ্ঠানে ছিলাম, হঠাৎ করে কিছু জঙ্গি ঢুকে গুলি চালাতে শুরু করে। আমার কয়েকজন বন্ধু সেখানেই মারা যায়। আমরা ডেস্কের নিচে লুকিয়েছিলাম, তারা আমাদের শিক্ষককে গুলি করে আগুন ধরিয়ে দেয়। একটা ছোট্ট শিশু তার অনুভূতিটা অনেক কত ভয়ঙ্কর। যারা বেঁচেও আছে তাদেরই 138 জন বলা হচ্ছে তাদের হিসেবে, যে 182 জন আহত এই গুলিবিদ্ধ 182 জন, এবং বাকিদের হচ্ছে যারা সুস্থ তাদের অবস্থা, মানসিক অবস্থা এই। হ্যাঁ, সেখানে অর্থাৎ আমি বলছি যে এই তালেবানদের কারণেই পাকিস্তানে কিন্তু যে সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে, যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, এটা কিন্তু এদের জন্য হয়েছে। এই নিরাপত্তাহীনতাটা কে তৈরি করতে চায়, কাদের মদতে হয় যে তালেবানরা একেবারে এত শক্তিশালী হয়ে গেল যে তারা এটা করতে পারে? যেভাবে ধরেন আইসিস বা আইএস, তারা যেভাবে এত শক্তিশালী হঠাৎ হয়ে গেল যে আমেরিকা সারা দুনিয়া হটিয়ে দিচ্ছে ঠেলে, সে আমেরিকার উপর দিয়ে শক্তিশালী হয়ে গেল, তারা বিমান হামলা করছে, এই করছে, ওই করছে। তারপরে দেখা যায় যে আইএসের খালি উত্থান হচ্ছে, এই শহর দখল করে, ওই শহর দখল করে, সেই শহর দখল করে। ঠিক একইভাবে এই অবস্থা। কিন্তু এতে অ্যাজ এ হোল যে পাকিস্তানের সমাজ, সামাজিক ব্যবস্থা, কাঠামো এবং অন্য সব কিছুর মধ্যে যে ভাঙনের সুর উঠেছে, সেই ভাঙনের ধারা গোটা সমাজ ব্যবস্থাকে একসময় ভেঙে দেবে। সেতে ধরেন সেখানে ওই আমি একটু আগে যেটা বলছিলাম যে ভোগান্তির শিকার হবে কিন্তু সেখানকার সাধারণ মানুষ, দরিদ্র দুস্থ সাধারণ মানুষ, যারা শিক্ষা পায় না, চিকিৎসা পায় না, যারা স্বাস্থ্য সেবা পায় না, খাদ্যরও যাদের সঙ্গে। আমি একটা একটু মানে আমার প্রসঙ্গক্রমে মনে হচ্ছিল যে ধরুন আপনি বলছিলেন যে পাকিস্তান ভেঙে যাচ্ছে, এটা তো হয় পাকিস্তান তাদের মতো করে হলো, অস্থিরতা হলো। এটার কি কোনো ধরেন এই এরিয়াতে আরো যেসব দেশ আছে, যেমন ধরেন এই বাংলাদেশ আছে, তাদের পাকিস্তানের পাশে আরো কয়েকটা দেশ আছে ভারত সহ, তো এটার একটা এফেক্ট তো আশেপাশেও ছড়াতে পারে। এই যে আপনি বলেছেন ঠিকই, তারা ধর্মীয় উন্মাদনা থেকে করছে কিনা সেটা শিওর না, কিন্তু তারা কিন্তু ব্যবহার করছে ধর্মটাকে, ধর্মের কথা বলছে, ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এটা তারা মুখে বলছে। তো এইটার একটা কুপ্রভাব বলবো আমি, সেটা তো ছড়িয়ে পড়তে পারে আশেপাশে, যেটার ভিকটিম তো বাংলাদেশ আমরাও হতে পারি। এটা আমার কাছে খুব বেশি অ্যালার্মিং মনে হয়। এবং রাজনৈতিক অনৈক্য আমাদের এই ধরনের শক্তির জন্ম দিতে পারে, বাংলাদেশও পারে। সুতরাং সেই ভয় সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে, এবং সেই সতর্কতাটা দরকার কার? এখানে সমাজপতি যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, সুশীল সমাজের প্রতিনিধি যারা আছেন, দায়িত্ব কিন্তু কেউ এড়িয়ে যেতে পারবে না। সেই দায়িত্বটা আমাদের সকলকেই নিতে হবে, যে যাতে এরকম একটি পরিস্থিতির সৃষ্টি এদেশেও না হয়। আমরা যতটুকু অগ্রসর হচ্ছি, ঐক্যমত্যের ভিত্তিতে অগ্রসর হলে আরো দ্রুত অগ্রসর হব, কিন্তু যেন আমরা পিছিয়ে না যাই পাকিস্তানের মতো। আমি ওই জন্য বেশি চিন্তিত আমাদের নিজেদেরকে নিয়ে আর কি। এবং বাংলাদেশেও যেটা দেখি যে বাংলাদেশের রাজনীতিতেও ধর্মের একটা অপব্যবহার করার প্রবণতা বেশ প্রকট। এটা পার্টিকুলারলি কোনো একটি দলের ক্ষেত্রে হয়তো বলা হয়, কিন্তু আবার এর থেকে যে সবাই বাকিরা যে খুবই এর থেকে দূরে আছেন তাও না, মাঝে মধ্যে সবাই কিন্তু যখনই সুবিধা হয় তখন কিন্তু ধর্মের বিষয়টা কিন্তু তারা ব্যবহার করেন। এটা কিন্তু মেজর পার্টি যারা এখানে আছে তাদের সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, কেউ বেশি কেউ কম। এই যে ধর্মের ব্যবহার যখন রাজনীতিবিদরা করেন তাদের ক্ষমতার স্বার্থে, তাদের নির্বাচনে জয়ের স্বার্থে, তখন কিন্তু এই শক্তিটা কিন্তু মদত পায় এবং তারা এইভাবে মাথাচাড়া দিয়ে ওঠে। তো এটাই সবচেয়ে বেশি কষ্ট মনে হয় যে পাকিস্তানের পরিণতি কি হবে সেটা আমরা কম বেশি বুঝতে পারি, কিন্তু এই দেশ তো আর রাতারাতি সাগরে বিলীন হয়ে যাবে না, এই দেশ তো আর উড়ে যাবে না। তো এই দেশ এই এরিয়াটা তো থাকবে, এই লোকগুলো তো থাকবে, এই এক শাখা থেকে আরেক প্রশাখা জন্মগ্রহণ করবে, তার পরিণতি কি হবে সেটাই সবচেয়ে বেশি চিন্তার বিষয়। এবং কারেক্টলি রেজন ভাই বলেছেন যে তালেবানদের কারা জন্ম দিয়েছে, এই আপনার যুক্তরাষ্ট্র, হ্যাঁ কারা জন্ম দিয়েছে, আইএস কারা জন্ম দিয়েছে, আপনার সবচাইতে বড় ওসামা বিন লাদেনের যে সংগঠন আল কায়দা, এর জন্ম কারা দিয়েছে। তো এগুলো আসলে নতুন করে ভাবার সময় এসেছে বলে আমার মনে হয়। আমরা যদি সেটা ভাবতে পারি তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান নিজেদের হাতের মুঠোয় চলে আসে। এটা একটা দিক আছে। আরেকটা কথা আপনি এখানে বলছিলেন যে তালেবানরা বলছে যে প্রতিশোধ নেবার জন্য,
তা আমি একটু 10 সেকেন্ড বেশি সময় নেই। আজকে একটা মুভি দেখতেছিলাম ক্রাইম ধরনের। তো একজন লোক পুরনো মাফিয়া, বুড়ো হয়ে গেছে, তো সে একটা থ্রেটের মধ্যে পড়েছে এই বুড়ো বয়সে এসে। তো তার মেয়েকে সে আশ্বস্ত করছে যে তুমি থাকো বাসায়, কোনো হবে না। ইউজুয়ালি মাফিয়ারা ফ্যামিলির উপর কোনো আঘাত করে না। তো এই যে একটা জিনিস মানে ধরে নেওয়া যাচ্ছিল বা ধরে নেওয়া হতো যে শিশুদের উপর, আমরা সবসময় বলি নারী, শিশু, বৃদ্ধ, এদেরকে যেন নির্যাতন করা না হয়, এদের উপর যেন আঘাত করা না হয়। তালেবানরা তো সেই বেসিক বিষয়টাকে লঙ্ঘন করেছে, সেই মৌলিক বিষয়টাকে লঙ্ঘন করেছে। এবং এখানে প্রতিশোধ নিল কার উপর? এই শিশুর উপর। যে যারা মাফিয়ারা যেটা মানে, তুমি যদি ধর্মবিশ্বাস থেকে করে থাকো, তুমি সেটাও মানো না, তাহলে তাহলে তুমি কি, তোমার ধর্মবিশ্বাসটা কি? সুতরাং এই প্রতিশোধ যেটা বলছেন, এটা রাজা বলছেন ঠিকভাবে, যে প্রতিশোধ